আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের বিজয় যারা চাইবে, নিয়ত করবে দরকার হলে আল্লাহর কোরআনকে বাংলাদেশে চালু করার জন্য মৃত্যুবরণ করব, শহীদ হব, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? কারা কারা বাংলার জমিনে কোরআনের বিজয় চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। টান 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 করে তোলে, হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে একজন তকবির দিচ্ছে আর এরা প্যাঁ প্যাঁ করতেছে। কিরে, তকবির দিলে খুশি কে হয়? বেজার কে হয়? তো আপনারা যারা তকবির দিচ্ছেন না, আপনারা কিন্তু তলে তলে শয়তানেরই লোক। মানে 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, এই জামরায় শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখালি ইহ ইহ ইনকার পাথর মারে, মানে পাথর মারে আর ইহ করে শব্দ করে। তা আমরা দুই পায়ের উপর ভর দেয় পাথর মারি, কিন্তু এক ঠ্যাঙের উপর ভর দেয় পাথর মারে। আমি বললাম, কে রে ভাই, তুই এইভাবে শয়তানক পাথর মারতেছিস কারণ কি? বলে, হুজুর, যত জোরে মারমো তত সোয়াব বেশি। আমি বললাম, পাগলা, এ জায়গা শয়তান আছে তো কে কল? এখানে একটা পিলার করে দিছে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমরা আমল করি। তো বলছে, না হুজুর, আমার কলজাত শান্তি পাচ্ছি, সেজন্য জোরে জোরে মারতেছি। তা আমি বললাম, ভাই, আমি একটা কথা শুনলাম। বলে, কি কথা? বলে, আপনি নাকি হজ করার আগে রেস্ট অফিসে গেছিলেন। তখন হুজুর, আপনি কেমনে জানলেন? আমি বললাম, ভাই, আমি এটাও শুনলাম আপনি 16 বিঘা জমি সেলেক দিয়েছেন আর মেয়েক নাকি 1 বিঘা দিয়েছেন। হুজুর, এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম, পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই শয়তান। তাকে আবার শয়তান পাথর মারা লাগবে কে রে? ওই পাথর তুকি মার, তুকি মার। আজকের এই মাহফিলে যারা আল্লাহু আকবার বলবার পারতেছে না, তাদের ভিতরেই শয়তান বসে আছে। এই কারণে আল্লাহু আকবার জবান তার প্রকাশ পাচ্ছে। কি এটা কোনো দলের স্লোগান? দলের কেউ কেউ অমুক দলের, অমুক দলের। খালি মরিয়া দেখেন, আপনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? যখন দুনিয়াতে এসেছেন, ডান কান্দে আল্লাহু আকবার আজান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত। আপনার শুনেইনি? তারা আল্লাহু আকবার তো জন্ম হলো, আল্লাহু আকবার দিয়ে মৃত্যু হবে। আর সেইটার উপর তাকবীর দিলে কোন জায়গায় বাঁচতেছে আপনার? দেখি গলা খাঁকারি দেন তো। মানে আমার ওয়াজ শুনবার গেলে আমি যতই বুড়া হই, বুঝলেন, কিন্তু মরা মানুষ আমি ওয়াজ শোনাবার পারি না। আগে চেতন করে চেতন আর ওয়াজ হবে। ইন্না লিল্লাহির ওয়াজ, লিল্লাহি তাকবীর। এইবারে বোঝা গেল। তা আপনারা পারেন তো, দেন না কেন? শয়তান এত জোরে দৌড় মারছে, আল্লাহ রাসূল বলেন, তাকবীর যত জোরে হবে শয়তান তত জোরে দৌড় দিবে। শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? আপনার যে তাকবীর দিচ্ছেন, শয়তান বায়ু ছেড়ে দৌড় মারছে। হায় হায় হায়, এই এলাকার মধ্যে থাকা চলবি না রে। এখন আল্লাহ কেমন আছে? মুসা নবী দেখবার যাবি ফেরাউনের কাছে। জোরে কোন কার কাছে? একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা, তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ।
তো এখন মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চালো, আমারও তো আল্লাহর খবর জানা দরকার। কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আছে না নাই? তো এই কারণে মুসা নবী বললেন, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো এখন আমি আপনাদের বললাম আপনারা কেমন আছেন, সবাই বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবী যখন আল্লাহর খবর শুনবার চাচ্ছে, আল্লাহ তখন কি করবে? আসলে আল্লাহ কেমন আছে? আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন আছে? না না না, সব জায়গাতে আল্লাহ থাকলে লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে ওইখানে নিয়ে গেলেন কেন? এই বিশ্বাসটা করবেন না। ওটা হলো একটা দলই আছে মাজুস, এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহর পাওয়ার সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়। কিন্তু মানুষ তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহর কথা। হ্যাঁ, তো এখন আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে, আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান, তাহলে প্রাইমারি আর হাফেজি মাদ্রাসার যান। যেই প্রাইমারিতে আগডম বাগডম ঘোরানুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে, সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাবুল আরাইবাফি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানের ঘর করবার গেলে চায়া চিন্তা ভিক্ষা করে করা লাগতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ কেমন আছে? জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইজান খবর কি? বলে, হুজুর এদিকে যা দেখতেছেন না, এই পুকুর পুষ্করি সবই আমার, ওইদিকে যা জমা জমি দেখতেছেন সবই আমার, ওইদিকে আমার ভাইয়ের, এদিকে বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে দেশে তোমার জায়গা নাই, ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে? এ কথা বল না কেন? আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়ালো আমার আগেকার বক্তা, এই কয় টাকা দিচ্ছেন রে? এটা কি টাকার মালিক কি আপনি না আল্লাহ? যেদিন মৃত্যু কাছে আসবে না, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আয়াতটা আমার স্মরণ আসতেছে না, যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরাই বলবে, আল্লাহ আমার যা আছে সব তোমাকে দিব, 1 বছর টাইম দাও। আল্লাহর ফেরেশতা আজরাইল তখন কান সারা বরাবর একটা চড় মারবে, এমন চড় মারবে, এই শয়তান তোর কিছুই নাই, আল্লাহ তোকে দিছিল পরীক্ষা করার জন্যে, আল্লাহর সম্পদ আল্লাহ তোকে দিছিল পরীক্ষার জন্যে, আর তুই নিজের মনে করে থুয়ে দিছিস। আজকে মরার সময় ঘুষ দিবি, কোনো লাভ নাই, সব সম্পদ পড়ে থাকবি, খালি কবরত যা গিরাই গিরাই বাড়ি খাবো। জোরে কথা কন, ঠিক কিনা? হায় হায় রে, পকেট টেকা থুয়া মাদ্রাসার জন্য দান চায়, যারা দেয় না এরকে টেকা ঠিকই নামে যাবি ভাই, পুষ্টা খায়া পড়বি, হাসপাতাল ছাড়া ভালো হবি না। বউ কাপড় ধোবার যায়, টাইসত কাঠিয়া পড়বি, মাথার বাড়ি খাবি, পঙ্গু হাসপাতালত যাওয়া লাগবে।
টাকা দিব না, তোর বাপ দিবি। তোর এখন কথা ঠিক না? এই জন্য রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলি দেখবা আমি আল্লাহর খবর কি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর খবর কি? কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআন অনুযায়ী মানুষ চলবার চায় না। এরা উঠলো রে, সামনে থাকা ওটা আর বহুমূত্র ধরবি, উঠবি কা? এই জায়গাটা পুরো করে দেন তো, এই জায়গাটা পুরো করে, ওই জানার চান্স না পায়। যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ এবং রহমত। কোরআনের ওয়াজ শুনবার এসে যদি সামান্য পেশাব লাগে আর আপনি যদি লাভ দিয়ে ওঠেন, এই কোরআনের অভিশাপে আপনার বহুমূত্র হবে। আর যদি পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে আপনি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিয়ে দিবে। কি বিশ্বাস হয় না? দেখ, বিশ্বাস হয় না? সেই দিন বিশ্বাস হবে যেদিন বাংলাদেশের কোরআনের মঞ্চ থেকে সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বিশ্বাস হচ্ছে না, এটা জাগা মতো নিয়ে যাওয়া লাগবে, জাগা মতো। এই বক্তার সামনে কোরআন দেখাম হবে। তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। বহু শুনেছি, আর শুনবার মন চাচ্ছে না, এখন দেখবার মন চাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখা লাগবে না আল্লাহ কি কি কছে, এই জিনিসটা দেখা লাগবে না। আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি দেখবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কি জন্যে যাবে? ইন্নাহু তগ, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার উপর তাফসির হবে, আমাদের কাহালুতে কোনো মানুষ যদি মরে যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই আক্কেলপুরের খবর কি? ওই একই খবর? মাশাআল্লাহ। আসলে আয়াতের আগে শোনায় তারপরে তাফসির হবে। আর যে কয়টা যুবক বেড়া ঘুরতেছে, যারা বেড়া ঘুরতেছে না, আপনারা বলেন তো, সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি ঘরে খোঁজে? ঘরাত, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, এটা কখন খোঁজে ভাই? সন্ধ্যার পরে খোঁজে না? আর সন্ধ্যার পরে পুরুষ মানুষের গোয়াল ঘরত কি খোঁজে? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে, মরদেরা গরু ছাগল খোঁজে। আর এখন রাত কয়টা বাজে, আইডিয়াগুলা মেলার মধ্যে কি করতেছে এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই? এরা কি গরু ছাগলের চাইতো দাম কম? যার ছেলে রাস্তায় ঘুরতেছে ওই বাপক আল্লাহ ছাড়বি না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না, আহাল পরিবার সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল করছেন, মেলা বসাতেন কেন? কিসের মেলা রে? আরে দোকানদারের কি মুসলমানের বাচ্চা না? রাত 10টা পর্যন্ত ব্যবসা করছে, এখন আর করো না? এখনো ব্যবসা করাই লাগবে? মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজ আমি জেতা মানুষকে সে আয়াতের তাফসীর শোনাবো, অসুবিধা আছে?
আগে আয়াতটার শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? হ্যাঁ, না না, মরার জন্য, এটা মরার কথা নাই তো। এটি আপনি কি শুনলেন? আসাবাতুহুম মুসিবা। এই যে আমার এক ভাই বলতেছে, একটা মারাত্মক কথা আছে পারে, সবচেয়ে বড় বিপদ যদি মরা হয় তাহলে আমরা মরমই না। আপনার বলেন তো কারা মরে না? বুঝবার পারলেন না? এই যে ওসমান হাদিক যে গুলি করে মারলো, ওই মরিছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমরা সিদ্ধান্ত নিই আমরা কেউ মরব, কথা কয় না, মরব। হযরত মূসা আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেছে। মনে আছে না, ভুলে গেছেন? আল্লাহ বলেছে, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মূসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলেছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। এবার মূসা আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো, আনা রব্বুকুমুল আলা শব্দের অর্থ কি? কি চার স্টলে বসে গল্প করতেছে জানেন? এটা আবার কি দিল, দানের স্লিপ না মশলার স্লিপ? আমরা আন-নূর ফাউন্ডেশন থেকে বলছি, আমরা আপনার এলাকার সন্তান। আন-নূর ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 5 বস্তা সিমেন্ট বা এর অর্থ প্রদান করব ইনশাল্লাহ। মানে আন-নূর ফাউন্ডেশন এখানে কোথায় আছে? মাশাল্লাহ, 5 বস্তা সিমেন্ট দিবেন? মাশাল্লাহ, 5 বস্তা সিমেন্ট প্রদান করবে ইনশাল্লাহ। আর আমাদের সামনে যেহেতু 2টা প্রোগ্রাম, একটি হচ্ছে রমজান মাসে সবার জন্য ফ্রিতে কোরআন শিক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে ঈদুল ফিতরের আগে গরিব দুঃখীদের মাঝে সিমাই চিনি বিতরণ। এরপর যদি আমাদের ফাউন্ডেশন থেকে কিছু বেশি কিছু কালেকশন করা যায় তাহলে আমরা 5 বস্তা থেকে আরও বেশি কিছু মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। আমরা দোয়া করব, কি সুন্দর নাম আন-নূর, আল্লাহ নূরে মোনাওয়ার করে দাও, জোরে কান আমিন। মাশাআল্লাহ, কত সুন্দর প্রোগ্রাম তারা নিয়েছে, আল্লাহ কবুল করুক। পিয়াস কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে 4 স্টলে আমাদের 5 ফেরে গল্প শুরু হয়ে গেছে। গল্প কি জানেন? গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বলছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমার এই নাউজুবিল্লাহ শুনে 3-4 জন খুব খেপে গেছে। আমার কয়, হুজুর আপনি নাউজুবিল্লাহ করলেন কেন? আওয়ামী লীগ কি ক্ষমতা ছিল না? আমি বললাম না। বিএনপি ক্ষমতাতে আসবে না? আমি বললাম না।
তখন সব লোক আমাকে ধরে বলতে তাহলে কে আসবে? আওয়ামী লীগও ছিল না, বিএনপিও আসবি না, তাহলে ক্ষমতাতে আসবি কে? আমি বললাম, পাগলা, ক্ষমতাত কেউ আসে না রে পাগলা, সব সময় একজন ক্ষমতা থাকে, তিনি হলেন আমার আল্লাহ। ক্ষমতার ব্যাপারেও সেরে গেছে, আছে না নাই? অমুক দল ক্ষমতায় আছে, আপনার বলেন তো কোনো দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে? এই জন্য আল্লাহ সূরা মুলকের প্রথমেই বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে। আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো তাহলে 24 সালের 5ই আগস্ট কি হলো? এই জন্য বিশ্বাস করা লাগবে, আগামীতে তারা ক্ষমতার ধান্দা করতেছেন, ক্ষমতা আপনাকে না, ক্ষমতা কার? এদিক সেদিক এদিক সেদিক করলি আবার। হ্যাঁ, এই জন্যে ভাই টেলটি বেল্টি করেন না। আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা ক্ষমতা পাওয়ার আগে গরম থাকবে, ক্ষমতা পাওয়ার পরে নরম হবে। আজকের দ্বিতীয় বক্তা এটা আপনাকে শুনাই দিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হযরত উমর ক্ষমতা পাওয়ার আগে কি ছিল? খালি গরম। যে রাস্তা দিয়ে হযরত উমর যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাবার পারত না। আর দায়িত্ব পাওয়ার পরে কি হচ্ছে? এমন নরম যে আটার বস্তা কান্দত করে নিয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের বাংলাদেশে মানুষের আইন চলার কারণে ক্ষমতা পাওয়ার আগে নরম, ক্ষমতা পাইলে হয় গরম। কি নরম দেখছেন? আমার এলাকার এক নেতা গাড়ি থামাতে পারে ফকিরক দেখে গাড়ি থামাছে। গাড়ির থেকে নেতা নিচে নামে ফকিরক সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে সালু বালু করে, তাকায়, কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। তবে ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নেই চাচা। ভোটের আগে খুবই ভালো, ফকিরক সালাম দেয়, জমির যে ধান উইয়া দেয়, কৃষকের সাথে গলাগলি করে। খালি ভোটটা পাওয়া হয়ে গেলে ওই নেতার সামনে 100 মোটর সাইকেলের চামচা, পিছনে 100 মোটর সাইকেলের চামচা, জোরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে নেতা যদি আক্কেলপুর বেড়াবার আসে, গরিব ভোটার নেতার কাছে যাবার চালে চামচার ঘুরতে একটাও যাবার পারবি না। এই জন্যে ঘুতির নেতা যেন সামনে না আসে, এই চালাকি আমাদের করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন জিকির করতে চান, আর রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকাই। মুসা নবী কি চুলকায়? হাত চুলকানোর মানে কি? যার চড়ে আজরাইলের চোখের মনি উল্টে গেছে, যার চড়ে হাতত পাওয়ার আছে না নাই? মুসা নবী ছোট অবস্থায় একবার ফেরানো চল মারছিল আসিয়ার কোল থেকে, তখন এত সুন্দর রে, এত সুন্দর, দেও তো আমাকে একটু দেও। তখন মুসা নবী তো চিন্তা করতেছে, আমার মাও ভাষা দিল, নদীর ভাষা দিল, তুই ভাই তুই কত মাও হত্যা করছু যে বেটা চলজাম জন্ম দেবার না পারে, তুই আমার কোলত লিছু। করে কান্দে একটা চল মার, কান্দতে কান্দতে একটা ঘুতে লেগেছে। ফেরাউন লোক দেখে দুটা দাঁতই লড়িতে পারে। এই ছোট বাচ্চার কান্নার থাপ্পড় খায়া ফেরাউনের দুটা দাঁত লড়িছে। এখন মুসা কি আর ছোট বাচ্চা আছে? এরকম যেই হাত চুলকে আল্লাহ বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। মুসা রে, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্য তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি। আমি আল্লাহ আসমানে আর দুনিয়াতে, ফেরাউন নিজেই আল্লাহ হয়ে গেছে। মুসা বলতে চাল্লাম, তুমি আসমানে আর দুনিয়াতে, ফেরাউন আল্লাহ হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে, মুসা রে, একদিন ফেরাউন ঘরের মধ্যে জিকির করতেছে, আমি কে, আমি কে, আমি কে। ইতিমধ্যে হামান ঢুকা বলতেছে, আপনি চিনতেছেন না?
ফেরাউন বলে 400 বছর হলো, অসুখ বিসুখ হয় না, জ্বর জারিও হয় না, আমার মাথাও ঘোরে না বারে, আমি কে? তখন হামান বলতেছে তাহলে আপনি আল্লাহ হয়ে গেছেন। হামান বোঝেন না, ওবায়দুল কাদের হামান, আর হাসিনা হচ্ছে ফেরাউন। জোরে কোন কথা ঠিক না? তো এখন হামান বলতেছে আপনি আল্লাহ হয়ে গেছেন। তখন ফেরাউন বলতেছে আল্লাহ তো ভালোই লাগতেছে। আল্লাহ ভালো লাগতেছে, এখন দেখালে বাইরে আল্লাহ কোন পিটন খাবেন। তো ফেরাউন কয় তাহলে আল্লাহ বলবো, পিটন খাবো না। কখন? বলে সেই সমাজ, সেই পরিবেশ চালু করতে 40 বছর লাগবে। কয় বছর? 40 বছর লাগবে। আসমানি কিতাব দুনিয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে ধরে ধরে জেলতবন্দি করা লাগবে। যারা আকাশের কিতাব, আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, আল্লাহর কিতাবের যারা ওয়াজ করে, তারকে ধরে ধরে জেলতবন্দি করা লাগবে। আর যেখানে কোরআনের আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয়, আগডম বাগডমের টাকা দেওয়া হবে, কিন্তু কোরআনের কিতাবের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে একটা পয়সাও দেওয়া হবে না। এই শিক্ষাগুলো বন্ধ করা লাগবে। আসমানি কিতাব যারা বিশ্বাস করে তাদেরকে জেলত তোলা লাগবে। নতুন করে মানুষ যেন আল্লাহর খবর না পায়, এই চিন্তা দুনিয়ার মধ্যে নিয়ে আসে। আপনি আল্লাহ বলে দাবি করলে উপর দিকে কারো খেয়াল নেই, নিচ দিকে যাওয়ারও কারো চিন্তা নেই, আপনি আল্লাহ হবেন। বর্তমানে বাংলাদেশে কি চলতেছে? এই জন্য আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এখন ফেরাউন বলে আল্লাহ আমি কি করব? মুসা বলতেছে আল্লাহ আমি এখন কি করব? আমি তো যা দেখলাম আমার হাত চুলকায়, ফেরাউনের কান সারা ফাটাবার মন চাই। আল্লাহ বলে মুসা তাহলে দৌড় দে। মুসা বলতেছে আল্লাহ দৌড় কেন দিব? আল্লাহ বলে আমি হুকুম করলাম দৌড় দে। মুসা যখন দৌড় দেয়, ফেরাউন বলতেছে রে সৈন্যরা দেখো, আমার ভয়ে মুসা দৌড়ায়, আমরা ধাবড়াই। মুসা দৌড়াই, ফেরাউনের গ্রুপ ধাবড়ায়। এক সময় মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন কিন্তু বলতেছে আমার ভয়ে দৌড় দিচ্ছে, আমি কিন্তু ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছি না, আমি আপনার হুকুমে দৌড়াই। আল্লাহ বলে মুসা এমন একটা জায়গায় যাও, যেই জায়গায় গেলে তুমি হবা নিরাপদ আর ফেরাউন হবে বিপদ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ বলে মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী দুনিয়া আমার পরিসমাপ্তি হবে, আখিরাতের চিরজীবন আমি পেয়ে যাব। আপনারা বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আর মরার পরে আমরা যেই জগৎ পাবো সেইটা কি? তাহলে আপনারা চিরস্থায়ী পছন্দ করেন না ক্ষণস্থায়ী? 1 নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, 2 নম্বর মরবো আল্লাহর জন্যে, আর 3 নম্বর হলো দুনিয়া ক্ষণস্থায়ী বাদ দিয়ে চিরস্থায়ী আখিরাতে যাব। এই 3টা কারণে আমাদের সবাইকে মৃত্যুকে ভালোবাসতে হবে। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার এক ভাই বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন বলেন তো, এ যে আল্লাহ আকবার দেখলেন, মুসলমান হয়ে যদি মরেন তাহলে বিপদ না রহমত? হ্যাঁ, তাহলে মরা বিপদ কেমনে হলো? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে মুসা তুমি মনে হয় কিছু বলবো আর চাও। মুসা বলতেছে আল্লাহ আমি একটা মারাত্মক কথা বলবো, আপনার রাগ করা চলবে না। আল্লাহ বলে মুসা কি এমন কথা বলবে? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই।
আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এখন যদি না মরেন জান্নাত কেমনে যাবেন? আপনার কি জান্নাত চান না? চান তো কিভাবে যাবেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। আপনারা জানেন? বিশ্বাস করেন? আবু জেহেল কিন্তু বিশ্বাস করেন। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার কারণে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? আল্লাহ রাসূল বললেন, এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল ভাই, এতগুলা নবী রাসূল যখন আমার পিছনে ইক্তেদা করলো, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন আল্লাহ সাথে সাথেই সেটা গ্রহণ করবে। ধরে কর সুবহানাল্লাহ। বিশাল একটা মেম্বর আনা হলো, ওই মেম্বরে আল্লাহ নবী দাঁড়ালেন। আমাদের নবী দাঁড়ায় সমস্ত নবীদের দিকে তাকায় আছেন, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে, যেরকম আমি আপনাদের সবার দিকে তাকায় আছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আছে না নাই? হঠাৎ আল্লাহর নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন, জিবরাইল, সবার চেহারায় আলো দেখতে পাই, কিন্তু ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? জিবরাইল বলে, হুজুর আপনি তাকে কাছে ডাইকে জানতে পারেন। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নবী বললেন, সমস্ত নবীর চেহারার মধ্যে নূর দেখি, আলো দেখি, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নেই। ঈসা বলতেছেন, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন আসলেন না? ঈসা নবী বলতেছে, এখন আমার মরণই হয় নাই, না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা। কথা কয় না সবাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান করে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শোনা কাই করে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না, কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে কোন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না? পলান বোঝেন না? হাই রে, বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে যে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون। এই যে আল্লাহ আকবার বললেন, এই আয়াতের অর্থ জানেন? আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা দুটো ফেরেশতা আপনার কাছে পাঠাবে। দুইটা ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রে আল্লাহর বান্দা, এই মৃত্যুর বিছানা থেকে তুমি কোথায় যাবা? বলে, আমি মরে গেলে আমি কবরে যাব। ফেরেশতা দুইটা বলবে, তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার কবর হবে না। তোমার রুহুটা আল্লাহর হুকুম পালন করার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা হবে। তখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি বলবে, ভাই তোমরা কারা রে? আমাকে এত সুন্দর সংবাদ দিচ্ছে, মরার বিছানায় তোমরা কারা? বলে, আমরা হলাম তোমার সবচাইতে আপনজন রহমতের ফেরেশতা। তো তোমরা যতই সান্ত্বনা দাও, আজরাইল কোথায়? আজরাইল কোথায়? যে আজরাইল মানুষের জান কবজ করবে কষ্ট দিয়ে, সে আজরাইল কোন জায়গায়? ওই দুই ফেরেশতা বলবে, ওই যে দেখেন দাঁড়ায় আছে। মৃত্যু মুমূর্ষ ব্যক্তি তাকায় দেখবে, তার চাইতেও আজরাইল খাটো। যার জান কবজ করবার আছে তার চাইতেও আজরাইল কি? কে রে, কি দেখতেছি? আমি সারা জীবন ওয়াজ শুনছি, সব দরিয়ার পানি আজরাইলের মাথা দিলেন নাভি পর্যন্ত ভিজবি না। আরে বোম বাটু, এটা আজরাইল। তখন ফেরেশতারা বলবে, ঠিকই আছে ভাই, আজরাইলের মতোই আজরাইল আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে দুইটা লেন্স লাগাই দিছে, যে আপনি যে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করেছেন, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না আসে, এজন্য বড় আজরাইলকে ছোট করে আপনার সামনে পাঠাইয়া দিছে। আপনি জানেন, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। প্রত্যেকটা মুসলমান যারা হবে, তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, রাসূল বলেছেন, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, তেমন ভাবে দুনিয়া থেকে তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যাওয়া হবে। সবাই সুবহানাল্লাহ অন্তর থেকে করছেন না? মানে এতদিন মরার যে ভয় হুজুরা দেখাছে, ওরে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি। যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না, কার জন্য মরবার চাচ্ছেন? জবান খুলে বলেন, আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন হয়, আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। কয় ঘন্টা পর ফাঁসি হবে? আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ভাই এখনো 2.5 ঘন্টা। উকিল, 2.5 ঘন্টা খামাকাছে এতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই, তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও। উকিল মনে মনে কয়, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, ওই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি। চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবে। উকিল মনের রাগে
ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে, এই ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, পাগলার কাছে থাকা লাভ। কিন্তু যেই মাত্র 2 ঘন্টা পার হয়ে গেল, এমন সময় উকিল সাহেব চিন্তা করে লোকটার খবর কি একটা বার যায় দেখি। উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এবার ফাঁসির কন্ডম সেলে গিয়া দেখতেছে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 8 ঘন্টা, জোরে খন কয় ঘন্টা, আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা নাক দেখে ঘুম পাড়তেছে, যেই মাত্র পাও লড়াইছে লোকটা চেতন পায়ে বলে, ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। কয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুসকে হাসিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবি পরার পরে চিরুনি মাথার চুল হাসরায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে, আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ান, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসির বলে, পাগল, ফাঁসি হবে আমার আর তুই কেন কাঁদতেছিস? তুই তো জানিস না অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তার ফাঁসির মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের নাম হবে হোসাইন। আল্লাহ নবীর নাতির নাম হলো হোসাইন। জীবন দিয়েছে কার জন্যে? জোরে কন্যা কার জন্যে? আল্লাহর জন্য জীবন দিয়েছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর দেহ থাকলো কারবালার প্রান্তরে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাথা কিন্তু আর কারবালার প্রান্তরে রাখে নাই। জিয়াদ নামে একজন পাপিষ্ট ওই মাথাটা গামলাই করে নিয়ে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিল। জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্যে ওই হোসেনের মাথাটা ইয়াজিদের সামনে যখন দিল, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলে, হোসাইন খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, শুধু জেদ করলি তোর নানার ইসলামকে বাঁচানোর জন্যে, আমার হাতে বায়াত গ্রহণ করলি না। আজকে দেখ তোর দেহ আছে কারবালায় আর তোর মাথা আছে দামেস্কে। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ইয়াজিদ যখন তিরস্কার করতেছে, হোসাইন আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি আর তুই হোসাইন শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি। 3 বার যখন এই কথা বলেছে, ইয়াজিদের সামনে যত মুসলমান বসে আছিল সবাই মাথা নিচু করে আছে। সবাই কি আফসোস করতেছে? আফসোস করতেছে কিন্তু, কারণ মাথা তুললি হাসিনা 15.5 বছর কি করেছে ভাই? আমরা খালি মাথা ডাবা ওয়াজ করছি, ধরে কোন কথা ঠিক না? মাথা তুলবারই পারিনি। তুললি এখন পুলিশের আসে আমাদের আলেমদেরকে পহরা দেওয়ার জন্য, আর হাসিনার সময় পুলিশ আসলে কমিটির লোক আগেই দৌড়, বক্তা থুইয়া কমিটি দৌড়। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, কেউ যখন একটা কথাও বলতেছে না, কিন্তু ইয়াজিদ অহংকার করে লাঠিটা মুখের মধ্যে ঢুকায় বারবার যখন তিরস্কার করতেছে, এমন সময় 80 বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর বয়স কত? 80 বছরের একজন সাহাবী মাজায় লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, কারণ বসা চলবে না, মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব চাইতে দাঁড়ানোর গুরুত্ব কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার বাপের কথা না, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। আর সব সিয়ারিলে মসজিদে গেছে কি
বিশ্বাস করেন আপনার কি মসজিদে জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব চান? এ জোরে কর, 27 গুণ সওয়াবকে আপনারা চান? তাহলে আজকে ফতুয়া শুনে নেন, যেই কাতারের মধ্যে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লিরা 27 গুণ সওয়াব পাবে না। কারণ 27 গুণ সওয়াব পাবার গেলে কাতার সোজা হওয়া লাগবে, হেঁটে বেঁকে কাতার করলে 27 গুণ সওয়াব হবে না। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই কাতারে চেয়ার আছে ওর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি। এই কথাটা 27 গুণ সওয়াব যদি আপনি চান, যদি না চান তো চেয়ার দিয়ে থাকেন, অসুবিধা কি? এই যে গন্ডগোলের কথা আপনার, এই যে ভয় খাচ্ছেন, এই যে ভয় খাচ্ছেন, সামান্য 2 লোক জুতা চুরি করে আর এই 2 চোরের ভয়ে সব মুসল্লি জুতেলে মসজিদের মধ্যে ঢুকছে। আপনার কন্ত চোরের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? 2 চোর বাড়ি বগুড়া বড় মসজিদের সাইডে যায় 2 চোর, বুকত হাত দিয়ে থাপাচ্ছে আর বলতেছে আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। শালা মাত্র 2টা চোর সিনার থাপাচ্ছে। খালি একবার মসজিদের চেয়ার সববার করে বারান্দা থোবার পারলে সবাই যদি বলে আমরা 27 গুণ সওয়াব চাই, আমাদের কাতারে কোনো চেয়ার থাকবে না, একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? গন্ডগোল কিসের গন্ডগোল না? যদি আপনি 27 গুণ চান, আমি আপনাদের কি বলতেছি, নামাজ হবি না এ কথা বলছি, সওয়াব যদি 27 গুণ চান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছি, ইয়াজিদ, দেখেন বুড়া হলে কি হবে, মুখের ভাগ, ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ সেই হোসাইনকে তুমি চিনো? যার মুখে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে, এই হোসেনকে তুমি চিনো? সমস্ত মুসলমান যারা ইয়াজিদের দরবারে বসেছিল সবাই মাথা তুলেছে, সবার চোখটা দর করে পানি পড়তেছে, কিন্তু কেউ লোকমা দিবার পারে নাই। শুধু একজনই দিয়েছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ শোনো, তুমি যেই হুসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, আমি একাধারে 10 বছর, আনাস ইবনে মালিক বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। কয় বছর? আমি আনাস একদিন নবীর ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর নবী তখন নফল নামাজের মধ্যে রত হয়ে গেছেন। নবী শুধু ফরজ নামাজ মসজিদ আদায় করেছেন, আর সুন্নত নফলগুলো বাড়িতে আদায় করতে পছন্দ করতেন, কারণ বাড়ি গোরস্থান বানানো যাবে না। সুন্নত নফল আপনারা বাড়িতে পড়বেন, বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনার দেখা দেখি তারা নামাজ শিখবে। জোরে কোন ঠিক কিনা? আমার এক নাতি আছে, খুবই ছোট, বুঝলেন। আমি একদিন নফল নামাজ বাড়িতে পড়তেছি, দেখি উই আসে আমার যায় নামাজের ধার খাড়া হলো, খাড়া হয়ে এরকম হাত বান্ধে, মানে আমিও মুখ লড়াই, মুখ লড়াই। আচ্ছা উই কি সুরা কেরাত জানে? কিন্তু আমার মুখের দিকে তাকে দেখে আমি মুখ লড়াই, উইও লড়াই। আমি রুকুত গেলাম, উইও যায়। আমি যখন আঙ্গুল তুলিছি উইও তুলিছে। আচ্ছা আঙ্গুল উই তুলিছে কি জন্য জানে? সে আমি যখন শেষ দাঁত যাই তখন ঘাড় ঘাত করে আমাকে দেখে, আমি কখন শেষ দাঁত থেকে মাথা তুলি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এ বুড়া না হয় ঠিক মতো নামাজ পড়তেছে, কিন্তু বুড়ার কাছে লাতি কি করতেছে? আল্লাহ বলতেছে, লাতি বুড়া দুইটাকে আমি কবুল করে নিলাম। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্যে সুন্নত আর নফল নামাজ আল্লাহর নবী বাড়িতে পড়া পছন্দ করতেন। আনাস বলতেছে, একটু গুরুত্বপূর্ণ আলোচনা ইন্না লিল্লাহর উপর কথা হচ্ছে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এই কথা বলতে গিয়া আনাস ইবনে মালিক নবীর ঘরের ভিতরে, মনে আছে না ভুলে গেছেন? নবী আছে নামাজের সেজদায়, কোত্থেকে ওই হোসাইন, যেই হোসাইনের মুখে ইয়াজিদ লাঠি ঢুকাইছে, কোত্থেকে ওই হোসাইন দৌড়ে এসে
নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস মনে মনে চিন্তা করে, ছোট্ট বাচ্চা বোঝে না। এই মনে করে আনাস রাদিয়াল্লাহু যখন হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় নবী সেজদারত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। আনাস আবার ফেরত আসলো। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে থাকা কোনো লাভ নেই। হোসাইন রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবীর নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আনাস রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া করলো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস তুমি খবর জানো না, হোসেন যখন আমাকে চল ঘোড়া বলতেছিল, আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলল, হাবিব আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলে, ইয়াজিদ রে, যেই হোসাইন নবীকে ঘোড়া বানাইছে আর আল্লাহর সেইটা ভালো লাগছে, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ, তুমি আসলে হোসাইনকে চিনো না। হোসাইন নিজের জন্য নয়, আল্লাহর জন্য জীবন দিয়ে পৃথিবীতে অমর হয়ে গেছে। রে ইয়াজিদ শুনে নাও, তুমি কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবে, তোমার নাম কেউ উচ্চারণ করলেও ঘৃণা করে উচ্চারণ করবে, মহব্বত করে তোমার নাম পৃথিবীতে কেউ রাখবে না। আপনারা খুঁজলে দেখেন তো, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে একটা মানুষ আপনাদের আক্কেলপুর খুঁজে পাবেন। তার মানে বোঝা গেল ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, কিন্তু হোসাইন মৃত্যুবরণ করে নাই। আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার কারণে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন নতুন হোসাইনের জন্ম হচ্ছে।